আমি আসলে এখনো বুঝে উঠতে পারলাম না যে এদিকে আসলে বিডি সার্ভারের প্লেয়ার নাকি অন্য কোনো সার্ভারের প্লেয়ার আমাদের বাংলাদেশ সার্ভারে চলে আসছে। এইখানে দেখো guys, যখন আমি আজকে আমার অপোনেন্টের প্লেয়ারের ব্যানার আফটার প্লাস নাম চেক করতে গেলাম, তখন দেখি ভাই প্লেয়ারটার নাম হচ্ছে এক্সো। মানে ভাই প্লেয়ারটার নামটা শুনে ভাই আমার কেমন জানি মনে হলো যে আজকের ম্যাচে শিওর কিছু একটা ঘটবে। তো ভাই দেখো যা ভাবছি সেই কাম। এইখানে দেখো ভাই ফার্স্ট রাউন্ডে হাতে শটগান নিয়ে কিন্তু প্লেয়ারটার সাথে এখানে ফাইট করতেছিলাম। ফাইট করতে করতে গাইস দেখো এখানে ভাই প্লেয়ারটা হঠাৎ করে আমার কি লেভেলে একটা শট মারলো ভাই, আমি কিছুই বুঝলাম না। মানে ভাই সিরিয়াসলি শটটা মারছে কখন এইটাই বুঝি না গাইস। চলো তোমাদেরকে একটু স্লো মোশন করে দেখাই। এইখানে দেখো ভাই প্লেয়ারটা ফায়ার করলো কখন ভাই, আমি এইটাই বুঝতে পারলাম না ভাই। প্লেয়ারটা শট খেয়ে পুরো একবার ধমকাই গেছিলাম আমি। বাট গাইস এইটা তো জাস্ট শুরু। আমার তো মনে হয় না যে তোমরা বিডি সার্ভারে এমন খাতারনাক লেভেলের প্লেয়ার আর কোনো দেখছো। তো এইখানে দেখো ভাই সেকেন্ড রাউন্ড আমি তো ভাবছিলাম যে ফার্স্ট রাউন্ডে হয়তো ভুলে ছিল একটা শট লাগাই গেছে, এই কারণে ভাই রিভেঞ্জের আসার প্লেয়ারটার সাথে ফাইট করতেছিলাম। আর দেখো ভাই সেকেন্ড রাউন্ডে সেই সেম কাহিনী ভাই, কেমনি শট মারলো কত লং রেঞ্জের থেকে। মানে ভাই পুরো পুরো আত্মা মাত্রা কাঁপা লাইছে ভাই। তো এই রাউন্ডে দেখো ভাই হাতে ডিএসএটি গুলো প্লেয়ারটার সাথে ফাইট করতেছিলাম। এন্ড গাইস প্লেয়ারটার মুভমেন্ট দেখেছি ভাই পুরো মারাত্মক লেভেলে, যার কারণে আমি ঠিক মতো ওকে এমন করতে পারতেছিলাম না। আর দেখো ভাই এই সুযোগে পুরো এইগেন ডিএসএটি গুলো কি লেভেলে একটা শট মারলো। মানে ভাই সিরিয়াসলি আমি বিশ্বাসই করতে পারতেছিলাম যে বাংলাদেশ সার্ভারে এত খাতারনাক লেভেলের প্লেয়ার আছে। তো ভাই তুমি যেই ছিল তোমাকে রিকোয়েস্ট করতেছি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে তোমার ইউআইডি দিয়ে যাবা। এন্ড একটু কষ্ট করে বলে যাচ্ছে ভাই তুমি আসলে বিডি সার্ভারের প্লেয়ার নাকি ভাই তুমি অন্য কোনো সার্ভারের প্লেয়ার। তো দেখতে দেখতে কিন্তু ভাই এখানে প্লেয়ারটা টানা আমার থেকে তিনটা রাউন্ড নিয়ে গেছে ভাই। তাও এক একটা মাইল ছিল ভাই পুরো হ্যাকার লেভেলের ভাই। আমি তো পুরো নার্ভাস হয়ে গেছিলাম। তো যাই হোক দেখা যাক এই রাউন্ডে কে কে শটটা মারতে পারে। তো এখানে কিন্তু ভাই সেই আগের মতো যেসা যেগুলো প্লেয়ারের সাথে শর্ট রেঞ্জে ফাইট করতেছিলাম মোটামুটি, কিন্তু ভাই দেখো সে আগের মতোই ভাই অনলি রেড শট, মানে কি মারতেছে বলে এগুলা। হ্যাকারের চাইতে ভাই এই প্লেয়ারটা কোনো দিক দিয়ে কম না ভাই। তার মানে কি প্লেয়ারটা থেকে আমার একটা রাউন্ডে নিতে পারবো না? তো ওয়ান শট গান দিয়ে কিন্তু ভাই প্লেয়ারটা থেকে আমি একটা রাউন্ড নিতে পারি নাই। এই জন্য কিন্তু ভাই এই রাউন্ডে হাতে নিয়ে নিয়েছি ইউএমপি। দেখা যাক ভাই এই লাস্টের রাউন্ডে আমি নিতে পারি কিনা। তো এখানে আমি ভাবছিলাম যে গাইস হয়তো প্লেয়ারটা ওর দিকে ফাইট নিবে, এই কারণে আমি সরাসরি ওর সাইডে চলে যাই। কিন্তু ওইখানে গিয়ে দেখি ভাই প্লেয়ারটা নাই, যার কারণে ভাই আমি এগেন আমার দিকে কাম ব্যাক করি। তো এখানে দেখো ভাই প্লেয়ারটা আমার একটা ফায়ার করে পুরো আমার দিকে দৌড় দিছে। তো আমি ভাবছিলাম যে গাইস ঘুরে প্লেয়ারটাকে একটা ইউএমপি দা অনলি রেড শট মারবো, কিন্তু ভাই দেখো পোলাই এগেন ইউএমপি দা পুরো অনলি রেড শট। মানে ভাই পোলাই এগুলো কি মারলো আমারে ভাই। তুমি যেই ছিল তোমার কাছে রিকোয়েস্ট করতেছি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমার ইউআইডি দিয়ে যাবে এন্ড বলে যাবে তুমি আসলে বাংলাদেশের প্লেয়ার নাকি।